আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে সপরিবারে যাচ্ছি ওয়াদি শাওকা শাওকা ড্যাম। এটা পড়েছে রাস আল খাইমা আরব আমিরাতের মধ্যে। আমরা সেখানেই যাচ্ছি সপরিবারে। তো সেখানে গিয়ে অবশ্যই আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন। লেটস গো। প্রিয় দর্শক, মালিহা রোড ধরে যাচ্ছি। রাস্তার স্পিড ম্যাক্সিমাম সর্বোচ্চ গতিসীমা এই রাস্তার 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে আর এত তাড়াহুড়াও নাই, আমি এত রিস্ক নেব না। আমি হয়তো 80 থেকে 100 কিলোমিটারের মধ্যেই গাড়ি ড্রাইভ করব, কারণ আমার কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। আর দ্রুত ওখানে যাওয়ার চেয়ে আমার নিরাপদে যাওয়াটা আমার বেশি জরুরি। দ্রুত যাওয়াটা আমার বেশি জরুরি না। আপনাদের সবাইকেই বলবো, দেশে বিদেশে যে যেখানেই ড্রাইভিং করেন, সবসময় মনে রাখবেন আপনার একটি ভুল আপনার পরিবারের সারা জীবনের কান্না। এটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ির উপরে লেখা থাকে, কিন্তু তারাই ভুলটা বেশি করে। আপনার এইটা খেয়াল রাখতে হবে যে আপনার দ্রুত পৌঁছানোর থেকে নিরাপদে পৌঁছানোটা আপনার বেশি জরুরি। এই জন্য সবসময় রাস্তার গতিসীমা এটা আপনাকে ফলো করতে হবে। আপনারা যারা রাস্তার গতিসীমাকে গুরুত্ব দেবেন না, মনে করবেন তারাই পস্তাবেন। আপনি ধরুন বাংলাদেশের একটি রাস্তায় গতিসীমা দেওয়া আছে, সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি এইটা খেয়াল রাখবেন, যেই বেটা 80 কিলোমিটার প্রতি ঘন্টা এটা নির্ধারিত করছে, ওই বেটা পড়ালেখা করে এসে বিবেক খাটিয়েই ওই 80 কিলোমিটার দিয়েছে, আপনার মতো না। ঠিক আছে? আপনি হয়তো ভাবতে পারেন বেটার লেখার কথা লিখেছে, আপনি যেমন ইচ্ছা তেমন চালাবেন, না, সেটা না। ওই বেটা অনেক গবেষণা করে, ব্রেন খাটিয়ে ওই রাস্তার উপরে পরীক্ষা নিরীক্ষা করে, গবেষণা করেই 80 কিলোমিটার নির্ধারণ করেছে। কারণ উনি জানে এই রাস্তা 80 কিলোমিটারের উপরে গেলে বিপজ্জনক, তাই তিনি সেখানে 80 কিলোমিটার লিখে রেখেছেন। আপনি এর উপরে গেলেই আপনি পস্তাবেন। ঠিক আছে? হয়তোবা সব সময় পস্তাবেন না, কিন্তু যেদিন পস্তাবেন সেদিন আর ঘরে ফিরে যেতে পারবেন না, জীবিত অবস্থায় লাশ হয়ে ফিরতে হবে। এই জন্য সব সময় খেয়াল রাখবেন রাস্তার নিয়ম, যেটাকে ট্রাফিক রুলস বলে, এবং বিশেষ করে রাস্তায় যে ট্রাফিক সাইনগুলো দেওয়া থাকে এগুলোকে অবশ্যই ফলো করবেন। আর যদি আপনি না জেনে থাকেন যে কোন সাইন কি কারণে ব্যবহার করা হয়, কি নির্দেশনা দেয়, আপনি গুগল অথবা ইউটিউবে সহযোগিতা নিতে পারেন। এখন তো ডিজিটাল যুগ, এত কঠিন কিছু না। তো আমাদের সাথেই থাকবেন। ওয়াদি শাওকা যাচ্ছি ইনশাআল্লাহ। রাস্তায় যদি কোথাও দাঁড়াই আপনাদের সঙ্গে অভিজ্ঞতা কিছু কিছু করে শেয়ার করব। দর্শক, দেখি তেল পাম্পে আসলাম। তেল নেবো না, তেল এখনো 75% আছে। তো একটু দেখি হাওয়া চেক করি গাড়ির। ও কি গরম বাইরে, প্রচন্ড গরম। নতুন একটা তেল পাম্প হয়েছে এখানে আগে কোনো তেল পাম্প ছিল না। নতুন তেল পাম্পটা নতুন হয়েছে। এই তেল পাম্পটা একদম নিউ। আগে ওই পাশে ছিল শুধু তেল পাম্প, এই পাশে ছিল না। এই পাশে এটা একদম নিউ হয়েছে। দেখি চাকার কি অবস্থা। হাওয়া মনে হয় একটু কমই আছে। প্রিয় দর্শক, চলে এসেছি আরব আমিরাতের গ্রামে। এই গ্রামটির নাম হচ্ছে শাওকা, ওয়াদি শাওকা। ওয়াদি মানে হচ্ছে গ্রাম, আর গ্রামের নাম হচ্ছে শাওকা, মানে এটা হচ্ছে শাওকা গ্রাম। পাহাড়ে মিশ্রিত, পাহাড়ে ঘেরা একটা গ্রাম। কিছুক্ষণ পরে শুধু খেজুর বাগান আছে, পিছনে খেজুর বাগান রেখে এসেছি, সামনে আরো খেজুর বাগান আছে। তো এই রাস্তা দিয়ে, এই সংকীর্ণ রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তা 60 স্পিড দেখতেছি, খুব সাবধানে ড্রাইভ করে যেতে হবে, যেহেতু সিঙ্গেল রোড। আবার এর মধ্যে বড় পাথরের গাড়ি সম্ভবত ঢুকছে, এটা পাথরেরই গাড়ি হবে। তো এই সাইডটাই হচ্ছে পাহাড়, ভিতরে আরো অনেক বড় বড় পাহাড়। আমরা যখন ওয়াদি শাওকাতে যাব তখন আপনাদেরকে অনেক বড় পাহাড়ের মেলা দেখাবো। পাহাড়ের মেলা, একটা ড্যাম আছে ওখানে, হ্যাঁ, সেখানে পাহাড়ের মেলা আছে। আমরা সেখানেই যাচ্ছি, আমাদের মূল লক্ষ্য সেটাই। এটা হচ্ছে গ্রাম, দেখতে পাচ্ছেন? এই যে গ্রামের ছোট্ট বাজারের মতো আর কি। গ্রামের বাজার, গ্রামের রেস্তোরাঁ, ছোট্ট গ্রামের বাজার। এই যে একটা সুপার মার্কেট, আল জানুব সুপার মার্কেট। মানে প্রয়োজনীয় সবকিছু আছে। এই যে সামনে এখানে একটা হাসপাতাল দেখতে পাচ্ছি। গ্রামীণ এলাকা হলেও সব ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে ছোট্ট হাসপাতাল, ক্লিনিক দেখতে পাচ্ছি, ফার্মেসি আছে, সবকিছুই আছে এখানে। এই যে গ্রামের ঘর বাড়ি দেখেন, আরব আমিরাতের গ্রাম দেখতে কেমন হয় দেখেন। এটা হচ্ছে আরব আমিরাতের গ্রাম।
গ্রামের ছোট্ট একটা বাজার। ওই যে আরো মার্কেট দেখা যায় ওদিকে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো সাথে থাকবেন ইনশাল্লাহ, আরো সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি আছে। আমরা অবশেষে চলে আসছি ওয়াদি সাউকা ড্যাম পার্কে। চারদিকে পাহাড়ে পরিবেষ্টিত। এই জায়গাটা হচ্ছে পার্কিং, তো সবাই এখানেই গাড়ি রাখছে। এই পার্কিংয়ে গাড়ি রেখে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। এই যে এই রাস্তা ধরে আমরা এখন হেঁটে যাব। সামনে গিয়ে একটু নিচু ড্যাম, তো পানি আছে ওখানে নিচু, ওখানে আমরা যাব। ওখানে গিয়ে দেখি কি আছে। এর আগে যেহেতু আসা হয়নি, শুধুমাত্র ইউটিউবে দেখা, এবার সরাসরি গিয়ে দেখি। পাহাড়ের কোল ঘেঁষা ভিউটা, নিচে হচ্ছে পার্ক। এই রাস্তাগুলো বন্ধ, নো এন্ট্রি, গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। এই পাশে একটা রাস্তা আছে বন্ধ, এই পাশে একটা রাস্তা আছে বন্ধ। তাইলে গাড়িগুলো গেল কোথায়? আমার পিছন দিয়ে যে গাড়িগুলো আসলো, গাড়িগুলো কোথায় গেল? এটা ভাববার বিষয়। ও আচ্ছা, এই যে এইদিকে আর একটা রাস্তা আছে, গাড়িগুলো এখান দিয়ে নেমে গেছে। এখানে কিছু নির্দেশনা আছে, গেমস পার্ক, ফ্যামিলি পার্ক, দ্য চ্যাপেল অফ মেন, ওমেন্স চ্যাপেল। আমি জানি না চ্যাপেল মানে কি, চ্যাপেলটা কি? ও আচ্ছা আচ্ছা, এই যে নিচে, ওয়াও, নিচে নিচে গাড়িগুলো এই নিচে গেছে এদিক দিয়ে। হ্যাঁ, ফ্লোয়িং অ্যাক্টিভিটিস আর প্রহিবিটেড। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, এটাতে নামতেই পারবো আমি। ও, এই অবস্থা। এইখান দিয়ে যাওয়া যাবে, ওই যে গাড়ি নিয়ে এখানে চলে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সবাই যাচ্ছে আবার ফেরত চলে আসতেছে, ব্যাপার কি? আচ্ছা, নিচে গিয়ে একটু ঘুরে আসি, পাহাড়ের ডালে গিয়ে ঘুরে আসি। ইচ্ছে ছিল এখানে গোসল করব, কিন্তু গোসল তো এত সন্ধ্যাবেলায় করতে পারবো কিনা। আমরা নিচে যাই, চলো নিচে গিয়ে দেখি কি আছে। পাহাড়ের নিচে আসলে এরকম ভিউ পাবেন। এই যে এইটা ওয়াশরুম আছে, খুব সুন্দর, পুরুষ মহিলা ওয়াশরুম। এখানে বসবার মতো জায়গা আছে, আপনারা এখানে বসতে পারবেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। এর মধ্যে কি আছে আমি জানি না, হয়তো গেস্ট হাউস, রেস্ট হাউসের মতো কোনো কিছু। হ্যাঁ, এই সাইডটাতে এই পর্যন্তই দেখতেছি যাওয়ার জায়গা। আর এর নিচে দেখলাম অনেক গাড়ি পার্কিং করা আছে। সবাই এখানে ফ্যামিলি নিয়ে হয়তো বারবিকিউ বা ক্যাম্পিংয়ে ট্রেন্ডিং করতে আসছে। দেখুন নিচে বরাবর শুধু গাড়ি আর গাড়ি। সব ফ্যামিলির আড্ডা আছে। এর ভিতরে হয়তো আরো কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি পার্ক না? আচ্ছা, এর ভিতরে ফ্যামিলি পার্কের মতো ফুলের গাছ। ফুলগুলো গরমের দিন তো মরে মরে গেছে। কি সুন্দর করে সাজাইছে। এটা রাস আল খাইমার মধ্যে বসছে। এটা হচ্ছে রাস আল খাইমা। আর একে এই পাহাড়গুলোর মধ্যে প্রচুর পরিমাণে গাধা আছে, আমরা পিছনে দেখে আসছি। হ্যাঁ, পাহাড়ি ছাগল, পাহাড়ি গাধা, অ্যাস, ডঙ্কি প্রচুর পরিমাণে আছে। এই তো পার্ক, এটা হচ্ছে ড্যাম পার্ক। এটা ড্যাম পার্ক, খুব সুন্দর সুন্দর জায়গা। কোথায়? না না, যাওয়ার দরকার নেই, এখনো অবেলা হয়ে গেছে, এখন আর গিয়ে কি করবে। একদম উপর থেকে দেখলে নিচের জায়গাটা সুন্দর, আবার নিচ থেকে দেখেন, নিচ থেকে দেখতেও অনেক সুন্দর। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য লাইটটা কম আসতেছে, কিন্তু আশা করি বুঝতে পারতেছেন সৌন্দর্যটা। এই 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 জায়গাগুলো বাচ্চা কাচ্চা ছেড়ে দিলে একদম নিরাপদ। এখান দিয়ে আসা নিষেধ, এখান দিয়ে কোনো গাড়ি আসতে পারবে না, গাড়ি আসা নিষেধ এই রাস্তায়। আব্বু চিল্লায় না, গলা ব্যথা হবে।
সুন্দর জায়গা। এটা হচ্ছে ড্যাম, স্লুইস গেট। এই জায়গাগুলোতে সম্ভবত বর্ষা মৌসুমে পানি থাকে। কি সুন্দর পার্কটা সাজাইছে, সিঁড়ি দিয়ে দিক দিয়ে উঠে চলে যাওয়া যাবে বরাবর। এখানেও একটা ওয়াশরুম আছে, পুরুষ এবং মহিলা, মেল ফিমেল। এই ড্যাম দিয়ে পানি আসে, কিন্তু এখন পানি নাই সম্ভবত। ড্যাম এখন শুকনো। এখন পানি নেই। এই জায়গা দিয়ে পানি থাকে, এইখান দিয়ে বরাবর পানি থাকে, দেখে বোঝা যাচ্ছে। এটা বৃষ্টির মৌসুমে হয়তো বা থাকে। ওই ড্যাম দিয়ে পানি আসে, বন্ধ এখন। ওই পাহাড়ের উপরে পতাকা বানানো, আরব আমিরাত। পাহাড়গুলো কেমন কালো হয়ে গেছে। আমি পাহাড়ের কোল বেয়ে উপরে উঠতেছি, দেখি একদম উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। ওফ, কি সুন্দর। এরকম একটা জায়গায় যদি না উঠি। আবু তুমি আইসো না। ওফ, উঠে চলে এসেছি, ক্লান্ত হয়ে গেলাম। এরকম দৃশ্যটা দারুণ। ফ্যামিলি নিচেই আছে, থাকুক। ওফ, দেখে আসি এদিকে কি আছে। ওফ, ক্লান্ত হয়ে গেছি। উচিত হয়নি আমার দৌড়ানো। দৌড় না। এই সাইডে পাহাড়। উফ, একদম ক্লান্ত হয়ে গেছি। ও বাপরে বাপ, ওই যে উপরে মানুষ উঠছে, ওই পাহাড়ের উপরে। ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু পাহাড়টা মূলত অনেক অনেক উঁচু। আমি রীতিমতো ক্লান্ত হয়ে গেছি। ও, পানির লেক এই পাশে। আচ্ছা, আমি এতক্ষণ এটাই খুঁজতেছিলাম, পানির লেক কোথায় গেল, লেক কোথায় গেল। লেক এসে আছে এই পাশে। পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি, পুরোপুরি ক্লান্ত। এই তো, এইটা হচ্ছে লেক। চারদিক দিয়ে মানুষ, একদম এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে ঘুরে চলে যাওয়া যায়। আর ওইখানে গিয়ে পাহাড়ের উপরে ওঠা যায়। অনেক মানুষ তো একদম উপরে চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছ, আপনারা ক্যামেরায় দেখতে পাবেন না। হ্যাঁ, এইটাকে বলা হয় ওয়াদি সহকা ড্যাম। এটাই ওয়াদি সহকা ড্যাম। আমি তো ভাবছিলাম গোসল করব, কিন্তু গোসল এখানে অ্যালাউ করবে না, কোনোভাবেই অ্যালাউ করবে না। লেকটা চারদিক থেকে ঘেরা। এরকম পানি দেখে কি লোভ সামলানো যায়? কোনোভাবেও লোভ সামলানো যায় না। আমি আর ওদিকে যাব না, ফ্যামিলি রেখে এসেছি পিছনে, এই জন্য আর ওদিকে যাব না। আমি এখান থেকেই ব্যাক করব। এটা অনেক বড়, এদিকে আরো অনেক দূরে চলে গেছে লেক। একদম বরাবর এইদিকে, এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদীর মতো বয়ে চলে গেছে অনেক দূরে।
এই যে দেখুন, আমি কিছুটা এদিকে এগিয়ে এসেছি, একদম লেকটা বরাবর এদিক দিয়ে চলে গেছে সামনে। আসলে মরুভূমির দেশে এরকম একটা জায়গা চিন্তা করাই কষ্টসাধ্য ব্যাপার, অসম্ভব ব্যাপার, এত সুন্দর। ফিরে যেতে হবে আমাকে। আসলে এরকম একটা জায়গা চিন্তাই করা যায় না। আমি তো এই জায়গাটায় যে ঘাস, আমাদের দেশে যে গরুকে খাওয়ানোর ঘাসগুলো থাকে না, একদম ভর্তি সেই ঘাস। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে আমি বাংলাদেশেরই কোনো জায়গাতে আছি হয়তো। ক্যাম্প, বাংলাদেশে যে ক্যান্টনমেন্ট এরিয়াগুলো থাকে না, ক্যান্টনমেন্টের ভিতরে ঠিক এরকম থাকে, এরকম সাজানো। হয়তো এরকম পাহাড় পাবেন না, আমার এই সাইডে তো পাহাড়। আউ শিট, আমার পাহাড় দেখাতে গিয়ে এটার সাথে কাটা, প্রচণ্ড কাটা, এই গাছের আর আঙ্গুলের মধ্যে লেগে গেছে। এই পাশে তো পাহাড়, এই সাইডে পুরা পাহাড়, আর এই সাইডে ফুলের গাছ এবং লেক। কি সুন্দর ফুলের ঘ্রাণ বের হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আপনারা এই জায়গাতে আসবেন কি করে? আসলে দুবাই থেকে এখানে আসার জন্য কোনো বাস সার্ভিস আছে কিনা এটা আমার জানা নাই, কারণ এই রোডে আমার চোখে কোনো ধরনের কোনো বাস পড়েনি। এখানে আসতে হলে আপনার নিজের গাড়ি থাকা লাগবে অথবা ট্যাক্সি ভাড়া করে আসতে হবে। ট্যাক্সিতে আসতে গেলে আপনার মোটামুটি 150 দিরহামের কাছাকাছি ভাড়া চলে আসবে, ট্যাক্সির রেন্ট চলে আসবে। আর গাড়িতে আসলে, নিজের গাড়ি নিয়ে আসলে খুব অল্প তেল খরচেই চলে আসতে পারবেন। আপ ডাউনে 100 টাকার তেল হলেই হয়ে যাবে আশা করি। এই যে এখানে শেখ জায়েদ ওনার একটা ছবি আঁকানো আছে এখানে। বস, ইনি একজন বস লোক, ওনার অবদানেই আজকে এই দেশ এত উন্নত। চাঁদ উঠে গেছে দেখা যাচ্ছে। যাই হোক, সামনে এগিয়ে যাই, দেখি আমার বউ বাচ্চা কাচ্চা কী করে। আঙ্গুলের মাথায় কাটা লাগছে তো, আমার একটু ব্যথা করতেছে। চমৎকার চমৎকার জায়গা। আমার সামনে দেখেন কত বড় পাহাড়, এই যে এইটা অনেক বড় পাহাড়। আপনার এই গপ্র ক্যামেরায় কিন্তু এগুলো ছোট ছোট দেখা যায়। যে কুসিং, মালয়েশিয়ান ভাষায় বলে কুসিং। কুসিং মানে বিড়াল মালয়েশিয়ার ভাষায়, কুসিং মানে মালয়েশিয়ার ভাষায় বিড়াল। নো, বেদবি করবি না, বেদব ভোগার্থ তো যে কোনো সময় খামচি মারতে পারে। পাহাড়ের নিচ দিয়ে আমি যাচ্ছি। এই দেখেন, উপর থেকে দেখাইলে লেকের ভিউটা এরকম, ড্যাম করে ধরে রাখছে পানি। অনেক নিচে পানি যখন ছাড়ে এটা নদীর মতো প্রবাহিত হয় পানি, পাহাড়ের গা ঘেঁষে। সুন্দর চমৎকার ভিউ ছিল, চমৎকার, আশা সার্থক। ফিরে যাচ্ছি। দেখি বউ বাচ্চাকে যেখানে রেখে এসেছি, ওরা তো এত উঁচুতে উঠতে পারবে না পাহাড়ের উপরে। আমি একা এসেছি, এই জন্য বাচ্চা কোলে করে ওঠা তো সম্ভব না। আমি একাই ক্লান্ত হয়ে গেছি। দেখি আবার নিচে নামবো এখন। কি সুন্দর চমক, এটা বড়ই গাছ, এটা বাংলাদেশি বড়ই গাছ আছে না, বড়ই গাছ। আব্বু আমি আসছি, ছেলে আমার নিচে থেকেই ডাকতেছে। অসীম সৌন্দর্য দেখেন, এটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা। আমি এখন নামবো এই রাস্তাটা ধরে।
এই রাস্তাটা ধরে আমি এখন নামবো। আব্বু আমি এখানে, তুমি থাকো আমি আসি, তুমি থাকো ওখানে, তুমি ওখানে থাকো আমি আসতেছি, আমি আসছি বাবা, আই এম কামিং। Stay there, I'm coming. Wait there. Stop. I'm coming. Why are you climbing stair? Why? I say I'm coming. খেলেছো এখানে? তুমি খেলেছো? খেলিনি। কেন? তোমার জন্য ফুল গিফট করছি একটা। ফুল গিফট করছো? হ্যাঁ। থ্যাংক ইউ, ছেলে আমার ফুল গিফট করছে একটা। থ্যাংক ইউ পাপা, তোমাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। কোথায় গেল? আমি ওদিকে গেছে। কই তুমি? তোমার তো দেখি না আমি। আমি তোমার সামনে। তুমি আমার সামনে? ওকে, আমি কই? আমি ওখানে গেছি। Nice flower. না, তোমাকে এটাই গিফট করি দাও। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি সুন্দর ফুল। হ্যাঁ, এখানে সংরক্ষণ করার জন্য কেউ লাগে না। বাংলাদেশ হলে এগুলো সংরক্ষণ করা খুব মুশকিল হয়ে যেত। হ্যাঁ, সবাই ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলতো। এখানে একাই ফুল ফুটছে, একাই ঝরে পড়ছে, আলাদা করে কোনো লোকের প্রয়োজন হচ্ছে না। অবশেষে অন্ধকার হয়ে গেল, মাগরিবের নামাজ পড়বো। এখানে একটা মসজিদ আছে, এই যে লাইটিংয়ের ব্যবস্থা করলাম। চারিদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই অন্ধকারের মধ্যে অ্যাকচুয়ালি কি আর করার, একটু এখানে আমরা বারবিকিউ করব। এই যে কারেন্টের ব্যবস্থা করছি, আমাদের পল্লী বিদ্যুৎ সেবা চালু করে দিছি। হ্যাঁ, সাশ্রয়ী পল্লী বিদ্যুৎ সেবা। এখানে ফ্যামিলির জন্য বিছানা পাচ্ছি, খাবার দাবার আছে, চুলা, খাবার, এগুলো রান্না করব কিছুক্ষণ পরে। আগে নামাজটা পড়ে আসি, সবাই সাথেই থাকবেন।